ব্রেকিং নিউজ, আপনি বিপদে, আপনার জেলা বিপদে। এই জেলাগুলোতে আপনি সতর্ক থাকবেন। কোন কোন জেলাগুলোতে বিপদ আনতে চলেছে, রোমালের চোখ কোন দিকে, চলুন বিস্তারিত এই ভিডিওতে। ব্রেকিং নিউজ আসছে ঘূর্ণিঝড় রেমাল, বাংলাদেশে এই ল্যান্ডফল হতে পারে এই ঘূর্ণিঝড় রেমালে। আজ রাতের মধ্যেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, এমনটাই আবহাওয়াবিদরা জানাচ্ছে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 135 কিলোমিটার পার হাওয়ার। কি বলছে বিশেষজ্ঞরা, আর কত দূরেই বা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল, বা কতটা শক্তি ধারণ করে বাংলায় আসলে পড়বে, এই প্রশ্ন সকলের কাছে রয়েছে। চলুন আমরা বিস্তারিত জেনে নেব। বর্তমানে রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া থেকে এখন 280 কিলোমিটার দূরে অবস্থিত, আর ভারতের যে আমাদের সাগরদ্বীপ সাগর আইল্যান্ড থেকে মাত্র 260 কিলোমিটার দূরে অবস্থিত করছে বর্তমানের এই আবহাওয়া থেকে এখন আবহাওয়াবিদরা জানাচ্ছে। বর্তমানে রেমাল ঘূর্ণিঝড় একদম উত্তর মুখ অভিমুখ হয়ে একদম ধেয়ে আসছে আমাদের বাংলায় এবং আমাদের বাংলাদেশের দিকে। আমাদের যে বাংলাদেশের যে আমাদের খেপুপাড়া আছে সেদিকেই তো ছুটে আসছে, আর এদিকে আমাদের ইন্ডিয়ার যে দক্ষিণ 24 পরগনা আছে এখানে সম্পূর্ণ বেশি বিপদগ্রস্ত হতে পারে, এমনটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার পরে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা। এরকমভাবে পরপর যে জেলাগুলো আছে তার থেকে সব থেকে কম ক্ষতি হবে, যেখানে আমরা বুঝতে পারছি কলকাতাতে একটু কম ক্ষতি হবে, কিন্তু বৃষ্টির পরিমাণ সব জায়গায় সমান থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এমনকি কলকাতা থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 100 মিলিমিটার এবং 200 মিলিমিটারও পৌঁছে যেতে পারে। কিন্তু আমাদের যেই দক্ষিণ 24 পরগনা আছে এখানে ঝোড়ো আবহাওয়ার কারণে, আর বিশেষ করে নদিয়া এবং পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলোতেও ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা আছে। তবে যে দক্ষিণ 24 পরগনার তুলনায় নদিয়া এবং হুগলি, হাওড়া থেকে একটু হাওয়ার গতি কম হবে, কারণ সেখানে হাওয়ার গতি হবে আই থিঙ্ক 70 থেকে, আমি ভাবি না, এখানে আবহাওয়াবিদরা বলছে 70 থেকে 75 এরকম কিলোমিটার হাওয়া বইবে। এবং যে আমাদের দক্ষিণ 24 পরগনা যেটা আছে, আমাদের দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে 100 টাচ করে যেতে পারে, এমনটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন। 80 থেকে 110 পর্যন্ত টাচ করে যেতে পারে। এবং সর্বোচ্চ গতিশীল আমরা বলেছিলাম যে ল্যান্ডফলের সময় একদমই আমাদের গতি হবে 135, এই রেমালের গতি হবে 135 কিলোমিটার পার হাওয়ার। বুঝতেন পারছেন আপনারা কত বিধ্বংসী একটা ঝড় আসছে। আপনাদের রাডারে ফেলে আমি দেখাই যে ঝড়টা ঠিক কত দূরে আছে এবং আমাদের কাছে আসতে ঠিক কত সময় নেবে, কতক্ষণ বাদে আমাদের এখানে আছড়ে পড়বে, ভারত এবং বাংলাদেশে কতক্ষণ বাদে আছড়ে পড়বে, সবকিছু বিস্তারিত আমি দেখাবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম আবহাওয়া আমাদের ম্যাপ খুলে নিয়েছি, রেডার থেকে দেখতে পাচ্ছ এখন ঝড়টা এখানেই আছে। এটা সকাল 5টা 30 মিনিটের আজকে ভিউ দেখাচ্ছে, 75 কিলোমিটার ছিল রেমাল, সকাল 5টা 30 মিনিটে। এখন টাইমটা যাই হোক, সকাল 5টা 30 মিনিটে এখানে রেডারে ছিল এই, আর তারপরে সন্ধ্যা 5টা 30 মিনিটে, আজকে সন্ধ্যা 5টা 30 মিনিটে যাবে আমাদের পরবর্তী যেখানে দেখতে পাচ্ছ এই ডটে যাবে, তখন 63 কিলোমিটার আজ পাশের আবহাওয়াগুলো থাকবে। এবং সামনে যেমনটা দেখতে পাচ্ছ 49 45 এরকম থাকবে। আর যে মাঝখানে যে ল্যান্ডফল তখন থাকবে আমাদের 75 কিলোমিটার পার হাওয়ার, তখনও সমুদ্রে থাকবে আজ সন্ধ্যায় আবহাওয়াটা সমুদ্রে থাকবে, ঘূর্ণিঝড় রেমাল সমুদ্রে থাকবে ঠিক আজ রাত 11টা সাড়ে 11টার মধ্যে দিয়ে ল্যান্ডফল করবে। আর যেমনটা দেখতে পাচ্ছি 26শে মে এই আমরা যেটা ব্যাক করে দিয়েছি যে ডটটা, এই ব্যাকের ডটটা দেখাচ্ছে একদম আমাদের যখন বর্তমানে আছে, এটা আজ সকালে ছিল, সকালে যেখানে ছিল সেই ভিউটা দেখাচ্ছে। এর পরের ভিউ, তারপরের ভিউ, এরকম দেখাতে আমাদের পরের বারে যেটা দেখাবে 5:30, তার পরেরটা, আর তারপরে রাত 11টার দিকে ল্যান্ড করবে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খেপুপাড়া, আমাদের সাগরদ্বীপ এইসব জায়গা দিয়ে ল্যান্ড করবে। তখন সর্বোচ্চ গতি থাকবে 135 কিলোমিটার, খুব একটা বিধ্বংসী ঝড় হতে চলেছে। আর যেমনটা দেখতে পাচ্ছ এখন এই আমাদের বৃষ্টির আবহাওয়া, বৃষ্টি সব জায়গায় একটু কম বেশি হচ্ছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং হলদিয়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাঝখানে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো বৃষ্টি হচ্ছে না, যেমন পূর্ব মেদিনীপুরে এখানে দেখতে পাচ্ছি আমরা হলদিয়াতে বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণ 24 পরগনা কিছু জেলা বৃষ্টি হচ্ছে না। তো বন্ধুরা, এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বর্তমানে আমাদের সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। ভিডিওটি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকম আরও কোনো ইন্টারেস্টিং আপডেট নিয়ে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি শেয়ার করে দিও, অন্যকে সতর্ক রাখো যে তারা যেন সেফ থাকতে পারে। বাই বাই বন্ধুরা।